অনেকে বলে থাকেন অমুসলিম দেশে ইসলাম ধর্ম পালন মুসলিম দেশের চেয়ে সহজ, সেক্ষেত্রে সেই সব অমুসলিম দেশের নাগরিকত্ব নেওয়া কি ঠিক হবে? ইসলাম শরীয়তকে জানতে চাই। ভাইরা আমার, স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম প্রধান দেশে, মুশরিকদের অঞ্চলে এবং কুফারদের দেশে বসবাস করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। স্থায়ীভাবে সেখানে বসবাস করা জায়েজ হওয়ার একমাত্র উপায় হলো যদি সেখানে বসবাস করেন আপনি ইসলাম প্রচারের স্বার্থে, তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে। আমাদের অনেক মুসলমান ভাইরা, বাংলাদেশে অনেক ভাইরা বলেন যে হুজুর, বাংলাদেশে ইসলাম পালন করার চাইতে অস্ট্রেলিয়াতে, কানাডাতে অনেক বেশি পালন করা যায়, সেখানে স্বাধীনতা অনেক বেশি। আমি বলি ভাই রে, এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে ঠিক হতে পারে, কিন্তু অমুসলিম প্রধান দেশে বসবাস করার সবচেয়ে খারাপ দিক, ভয়াবহ দিক হলো জেনারেশন নষ্ট হয়ে যায়। আপনি নিজে ইসলামের উপরে থাকবেন, আপনার ছেলেটা নাস্তিক হয়ে যাওয়ার ভয় আছে, খ্রিস্টান হয়ে যাওয়ার আশঙ্কা আছে। একটা জেনারেশন হয়তো আপনি ধরে রাখতে পারেন আপনার ছেলে মেয়ে, তারপরের জেনারেশন আপনার হাতে ধরে রাখা সম্ভব হবে না। তারা যেখানে যাবে, রাস্তাঘাটে, বাজারে, দোকানে, পাটে, স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গায় অমুসলিম, সেখানে তারা প্রভাবিত হয়ে তারা অমুসলিম হওয়ার আশঙ্কা বেশি। অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করে এবং ব্যক্তিগতভাবে বলে, ভাই সন্তানটাকে বহু চেষ্টা করছি, ধরে রাখতে পারি নাই। ঢাকা এয়ারপোর্টে একবার এক ভদ্রলোক ইংল্যান্ড থেকে এসেছেন, আমাকে জড়িয়ে ধরে খুব হাওয়া করে কাঁদলেন, বলেন যে ছেলেটা আমার ইসলাম ত্যাগ করে ফেলেছে, আমার দুঃখের কোনো শেষ নাই। পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলিম প্রধান দেশগুলোতে আর কিছু না হোক, সমাজের বেশিরভাগ মানুষ মুসলমান হওয়ার কারণে ঈমান হারা হওয়ার আশঙ্কা আলহামদুলিল্লাহ অতটা নাই। এই জন্য সেখানে বসবাস করবেন দিন প্রচারের স্বার্থে, যদি করেন সেটা জায়েজ হতে পারে। এছাড়া আপনি যাবেন সাময়িক কাজের জন্য, শিক্ষার জন্য গেলেন, আপনি কোনো ব্যবসার কাজে গেলেন, কোনো ট্রেনিং নিতে গেলেন, বিশেষ কোনো কাজ করতে গেলে সেটা জায়েজ আছে।